34 ব্যাংক ইন্স্যুরেন্স ব্যবসা যুক্ত। বাংলাদেশ সরকার প্রত্যেকটা ব্যাংকে 61টা ব্যাংকে অনুমতি দিয়েছে যে আপনারাও এখন থেকে ইন্স্যুরেন্স সেল করতে পারবেন। আবার সরকার আইন জারি করছে যে 5% খেলাপি হলে বীমা ব্যবসা নয়। মানে কি, আপনার যদি ঋণ থাকে আপনি দিতে পারেন নাই, বা আপনার যদি 5% খেলাপি থাকে তাহলে আপনি কি 34 ব্যাংক ইন্স্যুরেন্স ব্যবসা অযোগ্য, মানে 34টা ব্যাংক অযোগ্য ঘোষণা করছে যে আপনি ইন্স্যুরেন্স সেল করতে পারবেন না। তার মানে কি, ইন্স্যুরেন্স সেল করতে হলে কি ইন্স্যুরেন্স এজেন্ট হইতে হলে কি যোগ্যতা লাগে। এরপর বীমা ব্যবসায় নামছে 5 ব্যাংক, 5টা ব্যাংকে অনুমতি দিয়েছে, প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এরপর এই দেখেন সর্বপ্রথম লাইসেন্স পাইছে হচ্ছে সিটি ব্যাংক। এটা সিটি ব্যাংকের পেজ থেকে নাও, সিটি ব্যাংক আর বাংলা ব্যাংকের পেজে গেলে আপনারা পাবেন। সিটি ব্যাংক কি বলে, সিটি ব্যাংক দেশের সর্বপ্রথম ব্যাংক ইন্স্যুরেন্স সেবা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিমা নিয়ন্ত্রণ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমতি পেয়েছে। শীঘ্রই আমাদের গ্রাহকগণ ব্যাংক থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনে তাদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। বিস্তারিত জানতে সিটি ব্যাংকের সাথে থাকুন। তারা কি বলে, আমরাই প্রথম নিয়ে আসছি ব্যাংক ইন্স্যুরেন্স সেবা। এটা কিভাবে বলতে পারে, আমরাই মানে কি গর্ব করে বলতেছে না যে বাংলাদেশে এত ব্যাংক থাকা সত্ত্বেও শুধুমাত্র কি আমরাই সর্বপ্রথম নিয়ে আসছি ব্যাংক ইন্স্যুরেন্স সেবা। হ্যালো, यस তোমাদেরকে তাহলে দেখেন এই সিটি ব্যাংক কি করছে, ইন্স্যুরেন্স সেল করছে। আমরা যে ইন্স্যুরেন্স সেল করি সেল এই সেল সিটি ব্যাংকে করতেছে। এরপর আসেন এখানে এই যে আগে যে প্রধানমন্ত্রী ছিল তিনি বিমান আপনার জাতীয় দিবস উদ্বোধন করছেন। এই যে বিমার হচ্ছে জাতীয় দিবস আছে, ব্যাংকের কোনো জাতীয় দিবস নাই, বিমার জাতীয় দিবস আছে। 1 মার্চকে জাতীয় বিমা দিবস হিসেবে কি ঘোষণা করছে। নাবিকদের মুক্তি পানে পুরো টাকাই দিয়েছিল কি বিমা কোম্পানি। এরপর দেখেন এই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন ছিল, ওনার যে সুযোগ সুবিধা ছিল তার ভিতরে ইন্স্যুরেন্স সুযোগ সুবিধাও কি ছিল। এই যে একজন মানে আপনার উপদেষ্টা বা ধরেন একজন প্রধানমন্ত্রীর জন্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেটার ভিতরে কি ইন্স্যুরেন্স সুবিধা দেওয়া আছে। কিছুদিন আগে আপনারা এই যে 2 দিন আগে একটা ভিডিও দেখছেন হাসনাত আব্দুল্লাহ জি যে এমপিদের জন্য কি ইন্স্যুরেন্স আছে। এটা আপনারা এটা পান নাই, আমি আপনাদেরকে এই ভিডিওটা আপনারা একটু দেখেন, হাসনাত আব্দুল্লাহর ভিডিও। এই যে দেখেন যারা কি হচ্ছে তাদের কি আছে বীমা আছে। তার মানে কি সরকারি কর্মকর্তা কর্মচারী সবার কি আছে বীমা আছে। এখন বীমার যদি গুরুত্ব না থাকতো সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কোন সুযোগ সুবিধাগুলো দেয় যেগুলো বেশি প্রয়োজন সেগুলো হয়তো নাকি জি জি, তাহলে এই ইন্স্যুরেন্স সুযোগ সুবিধা কি সরকারি কর্মকর্তা কর্মচারী সবার জন্য কি আছে, অটো দেওয়া আছে। শেখ হাসিনা যখন ছিল তখন এই বীমা দিবস উদ্বোধন করতো। তার মানে কি যখন যে সরকার আসবে তিনি তখন কি বীমা নিয়ে কাজ করবে, তিনি তখন ব্যাংক নিয়ে কি কাজ করবে, এটা তার কি দায়িত্ব। তো যাই হোক, তো এই হচ্ছে সরকারের বিভিন্ন পরিকল্পনা। এখন আসেন এই যে আমরা ইন্স্যুরেন্সটা মূলত কেন করব, কেন আমাদের ইন্স্যুরেন্সটা প্রয়োজন। আসেন এই যে দেখেন যে বীমা সঞ্চয় প্রয়োজন কেন। কত নম্বর বলে যে পরিবারের আর্থিক সুরক্ষার জন্য ইন্স্যুরেন্স কেন করতে হবে, পরিবারের আর্থিক সুরক্ষার জন্য, সাধারণ বা দুর্ঘটনাজনিত চিকিৎসা সেবার জন্য। সাধারণভাবে যদি আমাদের কি হয় কোনো দুর্ঘটনা হয় অথবা আমাদের দুর্ঘটনা জনিত যদি কোনো কি হয় তো আমাদের দুর্ঘটনা হয় তাহলে কি ওই চিকিৎসার জন্য আমাদের ইন্স্যুরেন্স কি প্রয়োজন। এর বলে যে দুর্ঘটনা জনিত পঙ্গুত্ব আর্থিক সুরক্ষার জন্য, কেউ যদি পঙ্গু হয়ে যায় এই যে কর্মক্ষমের ভাতা দেয় না, কর্মক্ষম হইলে তার টাকা জমা দেয় না কোম্পানি, বলে যে কর্মক্ষম হয়ে গেলে বৃদ্ধ বয়সে মাসিক পেনশন, যদি বৃদ্ধ হয়ে গেল